আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হিসেবে তাশরিফ আনিবেন, সুমধুর কণ্ঠস্বর উলামায়ে আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা আবু সাদেক রাজবি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী এবং অল্প কিছুক্ষণের মধ্যেই যিনি আমাদের মধ্যে তাশরিফ আনবেন, ঐতিহ্যবাহী চন্দারপাড়া হযরত আব্দুল গফুর শাহ রহমতুল্লাহ শাহী জামে মসজিদের সম্মানিত খতিবুল মুকাররম হুজুর আল্লামা মুফতি মুহাম্মদ আরিফ বিল্লাহ রেজা আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী হুজুররা আসবেন, ওনাদের নির্ধারিত বিষয়ের উপরে তাকরীর করবেন। আমি শুধু হুজুর আসা পর্যন্ত আপনাদেরকে নিয়ে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য কিছু কথা বলবো। এবং আমি আপনাদের সন্তান হিসেবে, আমি ছোটবেলা থেকে এই এলাকায় মানুষ হয়েছি, আমার পড়াশোনা সবই আপনাদের এলাকায় থেকেই। সুতরাং আমার ওয়াজ শুনতে আপনারা আসতে হবে না, মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য আমাদের আমন্ত্রিত মেহমানরা আসবেন, ওনাদের কাছ থেকে কোরআন সুন্নাহর কথা শোনার জন্য আপনারা সকলেই মাহফিলে আসবেন এবং এই মাহফিলকে সুন্দরমণ্ডিত করবেন। আমি আপনাদের সকলের কাছ থেকে এতটুকুই আশা করি। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ ফুরকানে হামিদ থেকে একটি আয়াত, ছোট্ট একটি সূরা আমি তেলাওয়াত করেছি। যদি সম্ভব হয় আমি আমার রাসূল পাকের শানে অল্প কিছু সময় কথা বলে আমি আমার আলোচনার ইতি টানব। আপনাদের সকলের মনোযোগ একটু করে, আপনাদের সকলের মনোযোগ কামনা করছি। আমার সাথে আপনারা কথা বলবেন। আপনারা আমার সাথে যখন কথা বলবেন আমার কথা বলতে ভালো লাগবে। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ ফুরকানে হামিদ থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যেখানে রব্বুল আলামিন আমার নবীর উপর সূরাটি নাজিল করার সময় ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দূর সময়ের বন্ধু, আপনাকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি আমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমি দুনিয়া সৃষ্টি করেছি আপনি রাসূলের প্রেমে পড়ে, আমি দুনিয়া সৃষ্টি করেছি আপনি নবীর ভালোবাসায় পড়ে। আমি আল্লাহ যখন একা, আমার কোনো সঙ্গী কোনো বান্ধব নাই, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার ইচ্ছা হয়েছে আমার একটা বন্ধু হোক। আমি আমার নূর থেকে আপনি রাসূলকে সৃষ্টি করেছি এবং আপনি রাসূলের পরে অসংখ্য নবী রাসূল আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সব নবীদেরকে আপন আপন উম্মতের জন্য যখন আমি পাঠিয়েছি, আমি যখন রাসূলদেরকে কিতাব দিয়েছিলাম, আপনি রাসূলের কথা তাদের কিতাবের মধ্যে দিয়েছি। ঈসা যখন এসেছে, শর্ত ছিল দুনিয়ার জমিনে গিয়ে আমার নূর নবীর আগমনের কথা তোমরা বলে দিবা। মূসা যখন এসেছে, আমার আল্লাহ বলেন, মূসা দুনিয়াতে যাবা, তোমাকে কিতাব দেয়া হয়েছে, তোমার কিতাবের মধ্যে আমার আখেরি পয়গম্বর, আমার হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা রাসূলের
কথা বলে দেওয়া হয়েছে। তোমাদের কাজ হচ্ছে তোমরা তোমাদের উম্মতদেরকে আমি আল্লাহর দাওয়াতের সাথে সাথে আমার নূর নবীর দাওয়াত দিবা। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের উম্মতদেরকে তোমাদের কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে আমার নূর নবীর কালিমার দাওয়াত দিবা। এভাবে করে আমি অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আমি তোমাদেরকে যখন দুনিয়াতে পাঠিয়েছি আমার নবীর দাওয়াত নিয়ে, নবী আমার সবার শুরুতে সৃষ্টি হওয়ার পরেও সবার শেষে দুনিয়াতে আগমন করেছে। আমার নবী কখন সৃষ্টি হয়েছে কেউ জানে না। আমার নবীকে আল্লাহ কখন সৃষ্টি করেছেন কেউ জানে না, কিন্তু এসেছেন ঈসার পরে। আমাদের আজকের মাহফিলের যে ব্যানার রয়েছে, ব্যানারের মধ্যে আমাদের প্রধান অতিথি যিনি আসবেন ওনার নামটা সকলের উপরে দেয়া হয়েছে, কিন্তু আমাদের প্রধান অতিথি আসবেন সকলের শেষে। আমাকে দিয়ে শুরু হয়েছে, এরপরে আরেকজন আলোচক আসবেন, এরপরে আমাদের প্রধান অতিথির আগমন হবে। কিন্তু হুজুর প্রধান অতিথি আসবেন সকলের পরে, তাহলে তার নাম আগে কেন? আমার আল্লাহ বলে, এ জগৎবাসী, আমি আমার নবীকে এমন সময় দুনিয়ার জমিনে পাঠাবো, আমি আমার রাসূলকে এমন একটা সময় নির্ধারণ করে দুনিয়াতে আগমন করাবো। আমার রাসূল দুনিয়াতে এলোমেলো দুনিয়াটাকে গুছানোর জন্য আমার রাসূলের আগমন হবে। সুবহানাল্লাহ। সকল নবী রাসূলরা গিয়ে গিয়ে একজনের দাওয়াত দিবেন, সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। রাসূল যখন আসবে, আমি যখন নবী আছি আমার নবুয়তের পাওয়ার চলে যাবে। আমার পরে যিনি আসবেন তোমরা তার উপর ঈমান আনবা। তিনি এসে দাওয়াত দিচ্ছেন, আমি এসেছি, আমার উপর ঈমান আনো। আমি যখন চলে যাব আমার পরে যিনি আসবেন তার উপরে ঈমান আনবা। এভাবে করে আমার রাসূল পর্যন্ত সমস্ত নবী রাসূল আমার নবীর দাওয়াত দিয়ে গেলেন। এরপরে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। এমন একটা সময়ে আমার নবীর আগমন হলো, যেটা সুবহে সাদিকের সময়। রাত বলে, ইয়া আল্লাহ, নবীকে আমার মধ্যে দুনিয়াতে আগমন করান। আমি রাতের মধ্যে নবীকে দুনিয়াতে আগমন করালে আমি রাত ধন্য হব। দিন বলে, আল্লাহ, নবীকে আমি দিনের মধ্যে আপনি আগমন করান, আমি দিন ধন্য হব। এভাবে করে মক্কা বলে, আল্লাহ, নবীকে আমার মক্কার মধ্যে আগমন করান, আমি ধন্য হব। মদিনা বলে, আল্লাহ, নবীকে আমার মধ্যে আগমন করান, আমি ধন্য হব। সকলে যখন আমার নবীকে নিয়ে আশায় বুক বেঁধে আছে, এমন অবস্থায় আমার আল্লাহ আমার নবীর জন্মস্থান নির্ধারণ করেছে মা আমিনার কোলের মধ্যে সুবহে সাদিক। এমন একটা সময় নির্ধারণ করলেন যে সময়ে আগমন করলে রাতও রাগ করতে পারবে না, দিনও রাগ করতে পারবে না, রাত বলতে পারবে না আল্লাহ নবীকে আমার মধ্যে কেন দিলে না, দিনও বলতে পারবে না আল্লাহ নবীকে আমার মধ্যে কেন দিলে না। আমার রাসূল আসার পরে আম্মা জান আমার রাসূলের ফুফি সুফিয়া বলে, আমার ভাতিজা যখন দুনিয়ার জমিনে আগমন করে, আমার ভাতিজা দুনিয়ার জমিনে আগমন করার পরে আমার ভাতিজা মাটির মধ্যে সিজদায় পড়ে যায়, একটা আওয়াজ করে ওঠে, উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আমরা সকলেই আশ্চর্য হয়ে গেলাম, ইয়া আল্লাহ,
এটা কেমন লীলা, কেমন খেলা দেখাচ্ছ? কোন মাসুম বাচ্চা দুনিয়ার জমিনে আগমন করে, আপনি আল্লাহকে এভাবে সিজদা করে না। কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ জন্মের পরে, দুনিয়াতে আগমনের পরে সিজদায় পড়ে আমার নবী বলে, রব্বি হাবলি উম্মতি, ইয়া আল্লাহ কিয়ামতে আমার উম্মতের কি হবে, হাশরে আমার উম্মতের কি হবে, ফুলসিরাতে আমার উম্মতের কি হবে, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে। এমন একজন নবী আমরা পেয়েছি যিনি দুনিয়াতে আগমনের সাথে সাথে মাটিতে লুটে পড়ে সিজদায় পড়ে আমাদের জন্য কেঁদেছিল। এমন একজন নবী আমরা পেয়েছি যিনি ওনার জীবন দশায় প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, প্রতিটা দিনে আমরা উম্মতের জন্য কেঁদেছেন, আমরা উম্মতের জন্য চিন্তা করেছেন, আমরা উম্মতের কথা ভেবেছেন। আজকে আমরা উম্মত হয়ে আমার রাসূলের মিলাদ স্বীকার করি, ঠিক কিনা? করে কিনা? উম্মত হয়ে রাসূলের মিলাদ স্বীকার করে কিনা? সিরাত বলে যে সিরাত করো না কেন? সিরাত মানে কি? সিরাত মানে হচ্ছে রাসূলের পাকের জীবন আদর্শ। রাসূল পাক আগমনের পর থেকে শুরু করে পর্দা করা পর্যন্ত রাসূল যা কিছু করে গিয়েছেন এগুলোর নাম হচ্ছে সিরাত। তার মানে আমি যে পাঞ্জাবি পরেছি এটা সিরাত, আমরা টুপি পরেছি এটা সিরাত, আমরা মেসওয়াক করি এটা সিরাত, আমরা দাড়ি রেখেছি এটা সিরাত, আমরা নামাজ পড়ি সিরাত, রোজা রাখি সিরাত, হজ করি সিরাত, যাকাত দিই সিরাত, এগুলো সবগুলো সিরাতের মধ্যে পড়ে। এখন আপনি সিরাত তখনই মানতে পারবেন যখন আগে মিলাদ মানবেন। আপনি আগমনকে যদি না মানেন তাহলে আপনি সিরাত কিভাবে মানবেন? সিরাত তো হয়েছে আগমনের পরে, আগে হয়েছে কি আগমন। আমার রাসূল আগে আগমন করেছেন, সেই জন্য আমরা ঈদে মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করি। ঈদে মিলাদুন নবী মানে রাসূলের আগমন। যে সময়টা আমরা আমাদের যখন ছেলে ফেলে হয়, আমাদের মাসুম বাচ্চারা হয়, তখন এটাকে আমরা কি বলি? জন্মদিন বলি না? এখন আপনি আপনার ছেলে হলেই না আপনি নিয়ত করতে পারবেন যে আমি আমার ছেলেকে হাফেজ করব, বড় একজন আলেম বানাবো, মুফতি মুহাদ্দিস ডক্টর ইঞ্জিনিয়ার বানাবো, ঠিক কিনা? এখন আপনার এখনো ছেলে হয়ই নেই, তো আপনি যদি বলেন আমার ছেলেকে আমি হাফেজ করব, এটা কি বোকামি ছাড়া আর কিছু হবে? বলেন, আমার সাথে বলছিলেন কথা বলতে হবে। আপনার ছেলে এখনো হয় নাই, আপনি যদি বলেন আমার ছেলে হাফেজ হবে, ডক্টর ইঞ্জিনিয়ার হবে, জজ ব্যারিস্টার হবে, তো সেটা কি আকলবানের কাজ হবে? সেজন্য মিলাদের মধ্যে সিরাত চলে আসবে, কিন্তু সিরাতের মধ্যে তো নবীর মিলাদ হবে না। সেজন্য আমরা যতদিন বেঁচে থাকবো রাসূলের পাকের মিলাদ মানতে চাই কি চাই না? উচ্চ আওয়াজে বলেন, চাই কি চাই না? আমরা সকলে রাসূলের পাকের মিলাদের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? এই টিজি কলোনির মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে, সকলে বলেন ঠিক কিনা? নাকি বন্ধ হয়ে যাবে? দুশমনরা অনেক চেষ্টা করবে রাসূলের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য। 1000 জন দুশমনের মধ্য থেকে হাতে গোনা কয়েকজন, বদরের যুদ্ধে 17 জন সাহাবী 70 জন ছিল, সেই 17 এবং 70 জনই আমাদের প্রয়োজন, ঠিক কিনা? লক্ষ লক্ষ মুসলমান হয়ে লাভ নাই, আমার 2 জন আশিকে রাসূল দরকার, ঠিক কিনা? আমরা আশিকে রাসূল হতে চাই কি চাই না? আমরা আশিকে রাসূল হতে চাই কি চাই না? মাহফিল বন্ধ হতে দেয়া যাবে? মাহফিল কি আমাদের কোনো রাজনৈতিক প্রোগ্রাম, ব্যক্তিগত প্রোগ্রাম? এটা কোনো আমাদের স্বার্থের জন্য প্রোগ্রামটা হচ্ছে? এখানে রাসূলের পাকের কথা, আল্লাহ পাকের কথা হবে, আমরা শুনে নিজের তাকদীরকে চমকাবো, আমাদের ভাগ্যকে পরিবর্তন করব। আল্লাহ রাসূল আমাদেরকে যেই জীবন ব্যবস্থা দিয়ে গেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নবী আমাদেরকে যেভাবে আমাদের জীবন সাজাইতে বলে গিয়েছেন, আমরা সেভাবে আমাদের জীবনকে সাজাবো। সকলে রাজি আছেন তো? উচ্চ আওয়াজে বলেন, আছেন তো?
তাহলে মাহফিল বন্ধ হতে দেওয়া যাবে না, যে করেই হোক মাহফিল হবে। দেখেন, এই আয়োজনটা হওয়ার কথা ছিল একদমই ছোট। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের আন্তরিকতায়, আপনারা সকলে যেভাবে আন্তরিকতা দেখিয়েছেন, শরীক শামিল হয়েছেন, সেই জন্য আজকের এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের হচ্ছে। এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলতে থাকুক, এটা আমরা সকলেই চাই তো? আমি থাকবো না এই জায়গায়, আমি থাকবো না চেয়ারটাতে, আমি থাকবো না, বাট মাহফিল হবে, ঠিক কিনা? আমাদের সামনে তো অনেকেই অনেকভাবে অ্যাক্সিডেন্ট করে মরে যায়, অনেক ছেলে ফেলে বাইক অ্যাক্সিডেন্ট করে মরে যায়, যায় না? তো তারা যে মরে গেছে, এই পৃথিবীর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয়েছে? পৃথিবী চলতেছে না, সমাজ চলতেছে না, রাষ্ট্র চলতেছে না। তো এভাবে আমি চলে যাব, সেটটা থেকে আমি হারিয়ে যাব, কিন্তু মাহফিল চলতে থাকবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আমি আবার নবী পাঠিয়েছি, নবীর উপর কোরআন দিয়েছি, কোরআন নাজিল করেছি। এই কোরআনের মধ্যে আমি সব কিছু ওপেন করে দিয়েছি। দুনিয়াতে গিয়ে তোমরা কি কি পাগলামি করবা, সব কিছু আমি কোরআনে আমার নবীকে আগেই জানিয়ে দিয়েছি। একদল মাহফিল করতে চাইবে, আরেকদল মাহফিল ভেঙে দিতে চাইবে। হ্যাঁ, একদল আশিক রসুল হবে, আরেকদল দুশ্মনের রসুল হবে। এটা তো আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। এখানে আমাদের মন খারাপ করার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ ফুরকানে হামিদের মধ্যে নামাজের দাওয়াত দিয়েছেন 82 বার। কয়বার নামাজের দাওয়াত দিয়েছেন? কয়বার? 82 বার। এবং জিকিরের কথা আল্লাহ বলেছেন 286 বার। এবং জিহাদের কথা বলেছেন 42 বার। জাকাতের কথা বলেছেন 25 বার। মা বাবার খেদমতের কথা বলেছেন 15 থেকে 17 বার। রোজার কথা বলেছেন 8 থেকে 10 বার। আমার নবীর কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 1400 বার বলেছেন। উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন আসে, হুজুর আপনারা তো ওয়াজ করে বলেন নামাজ, জিকির, তাসবিহ, তাহলিল, রোজা, হজ, যাকাত। হ্যাঁ, এগুলো আমাদের ইসলামের রুকন, এগুলো আমাদের লাগবে। নামাজ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। কখন? আপনাকে আগে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। আপনি যখন ইমানদার, সেজদা দিয়েছেন আল্লাহকে, সেজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে, সে কবুল হওয়া সেজদার বিনিময়ে, আপনার অন্যান্য আমলের বিনিময়ে যখন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জান্নাত দিবে, যে আব্দুর রহমান তোমার আমল নামা দেখো, তুমি জান্নাত পেয়েছ, তোমাকে নামাজ নামক এই জান্নাতের চাবি দেয়া হবে। তখন তুমি জান্নাতের তালা খুলতে পারবা কখন? যখন তুমি ইমানদার হয়ে নামাজ পড়বা। কিন্তু তুমি নামাজ পড়বা, তোমার অন্তরে গোস্তাকে রসুল থাকবে, তুমি নামাজ পড়বা, তুমি মিথ্যা বলবা, তুমি নামাজ পড়বা, তুমি রসুলের মাহফিল ভেঙ্গে দিতে চাইবা, তুমি নামাজ পড়বা, তুমি সমাজের মধ্যে ব্যভিচার করবা, তুমি নামাজ পড়বা, তুমি সমাজের মধ্যে একের সাথে আরেকজনের ঝগড়া লাগিয়ে দিবা, মানুষের সংসার ভেঙ্গে দিবা, মানুষের ভালো দেখবা না। এই নামাজ আল্লাহ বলে যে তোর এই নামাজ আমার লাগবে না। নামাজ তুমি কখন পড়বা? আগে ইমানদার হও, আগে মুমিন হও। মুমিন হলে আমার রসুলের প্রেমে ফানাফিল না হও, আমার রসুলের প্রেমিক হও, এরপরে নামাজ পড়ো, তোমার নামাজ কাজে আসবে। কিন্তু রসুলের সাথে দুশ্মনী করে আমি নামাজ পড়ে ইমানদার হয়ে যাব, জান্নাত নিয়ে নিব আল্লাহর কাছ থেকে, অসম্ভব। আমি আপনাকে বলবো, আপনি ভুলের মধ্যে আছেন। আগে নিজের আকীদা, নিজের ঈমানকে শুধরান, তাহলে আপনি নামাজ পড়ো জান্নাতে যেতে পারবেন। এখন আপনি বলেন, এখানে আমরা যারা আছি, বিশেষ করে আমার এলাকাটা আমাদের, ঠিক কিনা? আমি আপনাদেরকে খুব পরিষ্কার ভাষায় কথা বলতে চাই। সন্তান হিসেবে কথাগুলো
নসিহা হিসেবে কথাগুলো যদি গ্রহণ করেন, আমি মনে করি আপনাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হবেন, লাভবান হবেন। আর যদি গায়ে টেনে নেন তাহলে আমারও কিচ্ছু হবে না, বরঞ্চ আপনি যদি আমার সাথে রাগ করে নামাজ না পড়েন, দান সৎকা না করেন, হজ না করেন, সমাজের উন্নতি না চান, এরপরও যদি মাহফিল ভেঙে দিতে চান, তো সেটা আপনার জন্য দুনিয়াতে লানত হবে, আখিরাতেও আপনার জন্য ভয়ঙ্কর শাস্তির অপেক্ষায় থাকেন। দুনিয়াটা বাবা চিরস্থায়ী না। অনেক পাওয়ারফুল, অনেক টাকাওয়ালা, অনেক জমিদার আমাদের মধ্যে ছিল, আজকের মাহফিলে নাই। আছে না নাই? হয়েছে কিনা? গত বছর অনেকেই আমাদের সাথে ছিল, আজকে এই মাহফিলের মধ্যে নাই। এমন আছে না? তো এমন আগামী বছর মাহফিল হবে, আমি আলী আসগর থাকবো না, আপনি আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার থাকবেন না, কিন্তু মাহফিল ঠিকই হবে। কিয়ামত পর্যন্ত এই মাহফিল হবে, কোন দুশমনের রাসূল বন্ধ করতে পারবে না। কিভাবে বন্ধ করবে? আল্লাহ বলেন, ও রাসূল আপনি টেনশন করিয়েন না, দুনিয়াতে জামাখানা হবে, দুনিয়াতে আপনাকে অস্বীকার করবে, আপনি নূরের নবী অস্বীকার করবে, আপনি হায়াতুন নবী অস্বীকার করবে, আপনি রাসূল গায়েবের খবর দেনওয়ালা সেটা অস্বীকার করবে, কিন্তু তাতে আপনার কি আসে যায়? আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, এগুলো তো আমি বলন্দ করেছি। উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। জি কমিটিতে চলে আসেন, কমিটিতে আসি বেশি। ও আচ্ছা আচ্ছা, আসেন না হুজুর, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সম্মানিত সুধী, বলতে চেয়েছিলাম আমরা পৃথিবীর মানুষরা যদি আমার রসুলে পাককে সালাম না দিই, রসুলে পাকের উপর দুরুদ না পড়ি, জিকির না করি, রসুলের গুণ গান যদি না গাই, এতে করে আমার রসুলের বিন্দু পরিমাণ সম্মানহানি হবে না, বিন্দু পরিমাণ জনপ্রিয়তা কমবে না, বিন্দু পরিমাণ আমার রসুলের লোকসান হবে না। সুতরাং এগুলো করে কোনো ফায়দা নেই। যারা এখনো ভুলের মধ্যে আছেন, শুধরিয়ে যান, নিজের তকদিরকে পরিবর্তন করে ফেলেন। বাবা এই দুনিয়াটা চিরস্থায়ী না, দুনিয়াতে আজীবন থাকতে পারবেন না। তো কি দরকার, আজকে যদি আমি রসুলের আশেক হয়ে যদি আমিও রসুলের মাহফিলে যদি অংশগ্রহণ করতাম, কতই না ভালো হতো। কিন্তু দুর্ভাগ্য আমার, দুর্ভাগ্য আমার, আমি যদি রসুলের মিলাদে আসতে না পারি, সেটা আমার জন্য বড় দুর্ভাগ্যের ব্যাপার। এখানে কে আসলো না, সেটা আমার রসুলের কিচ্ছু যায় আসে না। কারণ আল্লাহ বলেন, রসুল আপনার সব কিছু পরিপূর্ণ করে আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আপনি দুনিয়ার মানুষের ব্যবহারে, দুনিয়ার মানুষ যদি আপনাকে সালাম না করে, আপনি কষ্ট পাবেন না। আমার নবী আসার পরে উহুদের ময়দানে নবী দাওয়াত নিয়ে গেলেন, আল্লাহর দাওয়াত নিয়ে গেলেন। ও উহুদবাসী, তোমরা আমার সাথে তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কালমার প্রতি ঈমান আনো, তোমরা আমার সাথে কালমা শরীফ পড়ো। তখন সেখানকার মানুষ, উহুদের মানুষ, তায়েফের মানুষ আমার রাসূলের কথা শুনলো না। তারা আরো ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে লাগিয়ে দিয়েছে, লেলিয়ে দিয়েছে আমার রসুলের পিছনে। বাচ্চারা, এটা পাগল, ওনাকে তোমরা পাথর নিক্ষেপ করো, ওনাকে তোমরা পাথর নিক্ষেপ করো, এটা পাগল। তখন ছোট ছোট বাচ্চারা পাগল বলে বলে আমার রসুলের পাককে পাথর মেরেছিল, রক্তাক্ত করেছে। আমার আল্লাহ এই অবস্থা দেখে বড় কষ্ট পেয়েছেন, আল্লাহর রাগ উঠে গিয়েছে। আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, যাও না দুনিয়ার জমিনের মধ্যে, দেখো না ওই যে আমার রসুলের পাককে, আমার নূর নবীকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিচ্ছে,
তুমি কি দেখতেছো না এক্ষুনি পাহাড়ে নিযুক্ত যেই ফেরেশতা আছে সেই ফেরেশতাকে নিয়ে যাও, দুই সাইডের পাহাড় দিয়ে চেপে ধরে তাদেরকে তুমি নির্বংশ করে দাও। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিচ্ছে। তুমি কি দেখো না আমার নবী আমার অনেক আল্লাহদের নবী, আমার অনেক ভালোবাসার নবী, আমি অনেক মোহাব্বত করে আমার রাসূল সৃষ্টি করেছি, দুনিয়ার জমিনে পাঠিয়েছি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। তারা আমার নবীকে পাগল বলে বলে পাথর নিক্ষেপ করে আমার নূর নবীর দেহ মুবারক থেকে রক্ত ঝরিয়েছে। এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও ওই পাহাড়ে নিযুক্ত ফেরেশতাকে নিয়ে যাও, পাহাড় দিয়ে তাদেরকে চেপে ধরে তাদের বংশকে নির্বংশ করে দাও। জিবরাইল সাথে সাথে আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার দরবারে আমাকে পাঠিয়েছে, আমি পাহাড়ে নিযুক্ত ফেরেশতাকে আমার সাথে করে নিয়ে এসেছি। আপনি রাসূল যদি অনুমতি দেন, আপনি হাবিব যদি আমাকে অনুমতি দেন, আমি দুই সাইডের পাহাড় দিয়ে এই তায়েফবাসীকে আমি দুই পাশের পাহাড় দিয়ে চেপে ধরে এদের বংশকে নির্বংশ করে দেব। আমার নবী তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও জিবরাইল শুনো, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, কালেমার দাওয়াত ওরা এখনো গ্রহণ করেনি। আমি দুনিয়াতে এসেছি অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য, আমি দুনিয়াতে এসেছি পথ হারাদের পথ দেখানোর জন্য, আমি দুনিয়াতে এসেছি দিশাহারাদেরকে দিশা দেওয়ার জন্য, আমি দুনিয়ার জমিনে এসেছি গুমরাহি থেকে মানুষকে ভালো পথে আনার জন্য, আলোর পথে আনার জন্য, এলোমেলো পৃথিবীকে গুছানোর জন্য আল্লাহ আমি নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। সুতরাং তুমি চলে যাও, তুমি চলে যাও, ফেরেশতাকে নিয়ে তুমি চলে যাও। আমার এই পাথরের আঘাত আমার গায়ে লাগবে না। যখন আমার উম্মত আমাকে চিনবে, আমাকে বুঝবে এবং কালেমা পড়ে ইমানদার হবে, মুসলমান হবে, ও জিবরাইল শুনো রে, তখন আমি রাসূল থেকে আর কোনো কষ্ট থাকবে না। উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম মুস্তাফির, জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা। পড়া যাবে না? রাসূলের শান পড়া যাবে? তাহলে সকলে উচ্চ আওয়াজে পড়েন, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। যেদিন করবে সকলে ইয়া নফসি নফসি, সেদিন উম্মতের কান্ডারি মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। যেদিন করবে সকলে ইয়া নফসি নফসি, সেদিন উম্মতের কান্ডারি মদিনাওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলেওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, তুমি সৃষ্টির সেরা নবী। অস্মিত সূর্য নবী উদয় করেন, মাওলা আলী তখন
নামাজ পড়েন সুবহানাল্লাহ। অস্তমিত সূর্য নবী উদয় করেন, মাওলা আলী তখন নামাজ পড়েন। দেখো দেখো নবীজির শান দুনিয়া বলা, দেখো দেখো নবীজির শান দুনিয়া বলা। তুমি সৃষ্টির সেরা নবী, তুমি সৃষ্টির সেরা নবী। তশরিফ নিলেন নবীজি খৈবরের ময়দান, চাবায়ে কেরাম চাই পানির সন্ধান। তশরিফ নিলেন নবীজি খৈবরের ময়দান, চাবায়ে কেরাম চাই তখন পানির সন্ধান। নবীর আঙ্গুলে পানির ঝর্ণা, তবু চিনল না নবীকে মক্কা বলা। তুমি সৃষ্টির সেরা নবী কমলে বলা, তুমি সৃষ্টির সেরা নবী। তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা। তুমি সৃষ্টির সেরা নবী, তুমি সৃষ্টির সেরা নবী। তো নবী আমার সৃষ্টির সেরা কিনা? নবী আমার সৃষ্টির সেরা কিনা? রসুলের জন্যই আমরা সবকিছু পেয়েছি। রসুল না হলে আজকে আমরা এখানে থাকতে পারতাম না, আজকের এই মাহফিলের আয়োজন হতো না। রসুল সৃষ্টি না হলে আমার বাবা, আমার মা, আমার দাদা দাদি কেউ সৃষ্টি হতো না। আর আজকে আমরা রসুলে পাকের বদনামও করতে পারতাম না, রসুলে পাকের দুশ্মনী করতে পারতাম না। তো খুশ নসিব আমাদের, আমরা যারা আমার রসুলে পাকের মিলাদের মধ্যে বসেছি। রসুলের সুনাম শোনার সৌভাগ্য আমাদের হয়েছে, রসুলের শান ও আজমত শোনার সৌভাগ্য আমাদের হয়েছে। উচ্চ আওয়াজে পড়েন ঠিক কিনা? সেজন্য রসুলে পাককে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন দেখেন। আজকে তো আমরা যখন রসুলের শানে মিলাদ পড়ি, তখন আমাদেরকে প্রশ্ন করা হয়, সাহাবায়ে কেরাম কি এভাবে রসুলকে ভালোবাসছে, এভাবে মিলাদ পড়ছে, কিয়াম করছে? তো তাদেরকে বলবেন, সাহাবায়ে কেরাম রসুলের জন্য নিজের গর্দান মুবারক দিয়েছেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রসুলের জন্য শহীদ হয়েছেন, হেসে হেসে শহীদ হয়েছেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকে আমি সিদ্দিক আকবরের জান কুরবান, আপনি রসুল এভাবে করে কান্নাকাটি করবেন না। আম্মা জান আয়েশা বলে, আমি একদিন রাতে হঠাৎ করে আমার পাশে রসুলের পাককে দেখতে পাই না, আমার ঘুম ভেঙে যায়। আমি নূর নবীকে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে মসজিদে নববীতে খুঁজলাম, আমার হুজরা মুবারকের মধ্যে নবী নাই, মসজিদে নববীর মধ্যে নবী নাই, কোথাও আমার নবী নাই। তখন আমরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখি ওই তুর পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে সিজদায় পড়ে আমার নবী কামলিওয়ালা রাসূল উম্মতের জন্য কাঁদছেন। উচ্চ আওয়াজে পড়েন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সকলেই যখন ঘুমাচ্ছে, তখন আমার নবী উম্মতের জন্য দিওয়ানা হয়ে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে কান্না করছেন, রব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, ও আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আমার উম্মত গুনাহগার হবে, আমার উম্মত বদকার হবে, তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। এভাবে করে কাঁদছেন। একজন রাখাল ওনার দুম্বা, উট, ভেড়া এগুলো নিয়ে উনি চড়াতে যখন মাঠের মধ্যে গেলেন, তখন উনি লক্ষ্য করে দেখলেন ওনার দুম্বা, ওনার উট, ওনার পশুগুলো সেখানে ঘাস খাচ্ছে না, খাবার খাচ্ছে না।
তখন তিনি পেরেশানের মধ্যে পড়ে গেলেন, কিরে আমার পশুগুলো খাবার কেন খাচ্ছে না? আমি প্রতিদিনের মতো ওদেরকে নিয়ে এই মরুভূমির মধ্যে আসি, ওরা খাবার খায়, আমি সন্ধ্যাবেলায় আবার ওদেরকে নিয়ে বাসায় ফিরি। তখন হঠাৎ করে সিদ্দিক আকবর, ফারুক আজম, মাওলা আলী শের খুদা সকলেই মিলে আমার রসুলকে খুঁজতে খুঁজতে যখন গুহার মধ্যে গিয়ে পেলেন, সকলেই কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে কেন? আপনাকে আমরা সব জায়গায় খুঁজেছি, কোথাও পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে চলুন, আপনার কি হয়েছে? আমার নবী কান্না করছেন, মাথা মুবারক উপরের দিকে তুলছেন না। তখন ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফারুক আজম বলছি, আপনি রাসূল মাথা মুবারক উপরের দিকে তুলেন। আমি ফারুক আজম জীবনে যত নেক আমল করেছি ইয়া রাসূলুল্লাহ, সব নেক আমলগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আপনি মাথা মুবারক উপরের দিকে তোলেন। আমার নবী মাথা মুবারক উপরের দিকে তুলেন না। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমার যত ধন যত সম্পদ রয়েছে সব কিছু আপনি রাসূলের কদমে কুরবান। আমি সবকিছু আপনি রাসূলকে দিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি রাসূলকে ওয়াদা দিচ্ছি, আমি সিদ্দিক আকবরের জীবনের যত নেক আমল আছে আপনি রাসূলের উম্মতের জন্য দিয়ে দিলাম। তারপরও আপনি মাথা মুবারক উপরের দিকে তোলেন। এভাবে করে মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের যত নেক আমল আছে আমি সব আমল আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। এরপরও আপনি মাথা মুবারক উপরের দিকে তোলেন। উসমান জিন্নুরাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অনেক আদরের সাহাবী, আমি আপনার অনেক সোহাগের সাহাবী। আপনি আমার ব্যাপারে অনেক কথা বলেছেন, আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার জীবনে যত নেক আমল আমি করেছি সমস্ত নেক আমল আপনি রাসূলের উম্মতদের জন্য দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো আপনি রাসূল মাথা মুবারক উপরের দিকে তুলেন। সুবহানাল্লাহ। সকলেই যখন আমার রাসূলকে রিকোয়েস্ট করে করে কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছেন, আমার নবী সকলের সাথে রাসূল যখন মাথা মুবারক উপরের দিকে তুলে বলে, ও আমার সাহাবীরা, জানো আমার অনেক শখের উম্মত, আমার অনেক মুহাব্বতের উম্মত। এই উম্মত গুলো যদি কিয়ামতের দিন কোনোভাবে আমার হাত ছাড়া হয়ে যায়, কোনোভাবে যদি জাহান্নামের মধ্যে চলে যায়, আমি রাসূল সেটা মানতে পারবো না। যে করেই হোক, আমি দুনিয়াতে এসেছি অন্ধকার দুনিয়াটাকে আলোকিত করার জন্য। আমি দুনিয়াতে এসেছি এলোমেলো দুনিয়াটাকে গোছানোর জন্য। আমি দুনিয়াতে এসেছি জুলুমবাজদের থেকে দুনিয়াকে রক্ষা করার জন্য। আমি দুনিয়াতে এসেছি সকলকে জান্নাতি করার জন্য। যদি আমি আমার উম্মতের জান্নাতের গ্যারান্টি নিতে না পারি, আমার সাহাবীরা শোনো, আমি রাসূল কোনোদিন সেটা মেনে নিতে পারবো না। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম যখন ফিরতে লাগলেন, রাখাল বলে, ও সাহাবীরা দাঁড়াও, তোমরা কোথায় গেছো? বলে, আমরা এই পাহাড়ের গুহার মধ্যে গেছি। সেখানে কে আছে? এখানে একজন ব্যক্তি আজকে কয়েকদিন ধরে কান্নায় বিভোর হয়ে আছে। ওনার মাথা মোবারক উপরের দিকে তুলতে দেখি না। উনি আজকে কয়েকদিন ধরে এই পাহাড়ের মধ্যে কান্না করে। আমি একজন রাখাল, আমার দায়িত্ব হলো আমি আমার উট দুম্বাগুলো, আমার পশুগুলোকে আমি এই মাঠের মধ্যে এনে চড়াই। সকালবেলা এনে ছেড়ে দেই, বিকাল বেলা যখন ওরা খাবার খেয়ে পরিপূর্ণ হয়, আমি সন্ধ্যার আগে আগে এদেরকে নিয়ে বাসায় ফিরি। আজকে দীর্ঘদিন যাবৎ
আমি আমার যখন পশুগুলোকে এই মরুভূমির মধ্যে এনে ছেড়ে দেই, তারা কান্নাকাটি করে, তারা মুখে খাবার নেয় না। এ সাহাবায়ে কেরাম বলো, এই লোককে, এই ব্যক্তিকে? তখন সাহাবায়ে কেরাম বলে, ইনি হচ্ছেন আমাদের আকা, ইনি হচ্ছেন আমাদের নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখিরি জামানার পয়গম্বর, আমাদের নবী ও রাসূল। ইনি উম্মতের জন্য কান্না করে, যার কান্না পশু পাখিরাও বুঝে, যার কান্না পাথররাও বুঝে।